দেখেছি কার্জন হলের ওই রাস্তা থেকে আসার পথে আমার চোখে তিনজন গেছে। ঠিক আছে, তিনজনের প্রথম জনের কথা হচ্ছে তাকে আমি কোনোভাবে মানে ভিডিও করতে পারি নাই। দ্বিতীয় জন যে ছিল তাকে ভিডিও করেছি, তারপরে কলা ভবনে এসে আরেকজনকে ভিডিও করেছি, দুইটা ভিডিও করতে পেরেছি। জি 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 ভাই আমার কাছে 100% প্রমাণ আছে ভাই। যে হচ্ছে বুঝদার মানুষ, যে যার মধ্যে মিনিমাম কমন সেন্স আছে, সে তো স্পষ্ট ওই ভিডিওটা দেখেছে যে ওই ছেলেটা বলতেছে আমি ঢাকা কলেজের। সে আগে বলছে রোকেয়া হলে, এটা প্রথম ক্রাইম। দ্বিতীয় কথা হচ্ছে সে বলতেছে সে ঢাকা কলেজের স্টুডেন্ট, মানে এটা দ্বিতীয় ক্রাইম। প্রথম ক্রাইমে রোকেয়া হলে বলছে, তারপরে বলছে হচ্ছে মানে ঢাকা কলেজের। এখন সে তো অন্যায় করছে, তাই না? আমরা যেমন ভিকটিম, যে আমাদের ক্যাম্পাসে সে এই কাজ করেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তো ভিকটিম। আমি তো নিজেও জানতাম না সে কোন কলেজের। আমি কি জানতাম না। ঢাকা কলেজের শিক্ষার্থীদের উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একজোট হয়ে এরকম যারা অপপ্রচার চালাচ্ছে এবং হচ্ছে যারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, যারা এরকম ক্রাইমগুলো করছে, তাদেরকে চিহ্নিত করে আমাদের তো একজোট হয়ে তাদের এগেনস্টে নেওয়ার কথা ছিল। কিন্তু ঘটনা উল্টে গেল কিভাবে? উল্টো ঘটনা কিভাবে ঘটলো? যে হচ্ছে অপরাধী তাকে দায়মুক্ত করার জন্য কি আপনারা হচ্ছে যে অভিযোগ তুলেছে তাকে হচ্ছে ঢাকা কলেজের ভাইরা হচ্ছে শাস্তির আওতায় আনবে? এটাই লজিক। এই আমি মানে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের হচ্ছে অনেক ভালোবাসা, অগাধ শ্রদ্ধা আছে। এবং ঢাকা কলেজে আমাদের ভাই বন্ধু অনেক আছে, ছোটো ভাইরা আছে। আমরা সবার কাছ থেকে কম বেশি কথা শুনছি এবং আমরা আশা রাখবো যদি আপনাদের মনে হয় যে আমি ভুল করেছি, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা সবাই মিলে আগে গণভোট করেন। গণভোট করে যদি মনে করেন আমি ভুল করেছি, আপনারা সিদ্ধান্ত নেন কয়জন প্রতিনিধি পাঠাবেন। প্রতিনিধি পাঠান, তাদের সাথে বসবো, আমরা ওপেন ফোরামে ডিবেট করব যে কী কারণে আমি ভুল করেছি, কোনটা আমার কাছে ভুল হয়েছে, সেটা আমাকে কনভিন্স করবে তারা। ড্যাম শিওর বিশ্বাস করেন আমার সরি বলতে কোনো আপত্তি থাকবে না। কিন্তু